মনোযোগ দিয়ে শুনবেন, এগুলো মৌজু কোনো আলাপ নাই এর মধ্যে, মনোযোগ দিয়ে শোনেন। বলছিলাম যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী লেখেন, ইরাকের কুফা নগরে একজন মহিলা মানুষ মারা গেল। মেয়েটা মোমেনা ইমানদার, মোমেনা ইমানদার। একটু জোরে কাম, তার গুণ কি? সবাই বলেন গুণ কি? মোমেনা ইমানদার। আরেকবার কোন? মোমেনা ইমানদার। বাস এর শিখেন গো ভাই, মুখস্থ করেন, কাজে লাগবে। আচ্ছা, একজন মোমেনা ইমানদার মহিলা লোক মারা গেল। ওই মহিলারে গোসল দেওয়ার জন্য করে কয়েকটা মহিলা পর্দার আড়ালে নিছে। এগুলো ওয়াজ আমার ইন্টারনেটেও আছে, দেখবেন আপনারা, মনোযোগ দেন। এখন বাদ জহর জানাজা হবে, জহর যায়, আসর যায়, মাগরিব আসে, গোসল শেষ হয় না। কি হয়েছে রে, এতক্ষণ গোসল করতে লাগে কেন? জানাজা করার জন্য বহু লোক এসে হাজির হয়ে গেছে। খবর আসলে হুজুর আজকে জানাজা করা সম্ভব না। বলে কেন? বলে গোসল যিনি দেওয়াচ্ছিল, যে মেয়েটা গোসল দেলাইতেছিল, যিনি গোসল করাইতেছিল, সমস্ত শরীর পরিষ্কার করার ধারাবাহিকতায় লজ্জাস্থান পরিষ্কার করার জন্য সেখানে যখন হাত গেছে, হাতটা চুম্বকের মতো আটকে গেছে। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন। খবরদার, মা জাতি সম্পর্কে যদি নেগেটিভ ধারণা, খারাপ ধারণা যেন কল্পনা না হয়। মা হলো আমাদের মা, ওরা হলো আমাদের সন্তান। বাবার পায়ের নিচে আছে জুতা, মার পায়ের নিচে আছে জান্নাত। কথা কয় না? আর একবার কন্যা মারহাবা রে ভাই, আরে জোরে কন্যা মারহাবা। আরে বলে আপনাদের পায়ের নিচে কি? এ ভাই কথা কন, আপনাদের পায়ের নিচে কি? আর মাদের পায়ের নিচে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই পৃথিবী থাকতো ওগো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো ওগো মায়া মোহহীন, যদি না পেত তোমার মায়া বিহাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। সময় হাতে কম, আপনারাও দেখতেছি বক্তৃতা শোনার জম, মানে বক্তার আজকে তক্তা বানা ছেড়ে দেবেন, তাই তো? না, তা হবে না, সময় নাই। 8:30টায় শুরু, 10:30টায় শেষ, 1.5 ঘন্টা আলোচনা হয়ে গেছে অলরেডি, আর আধা ঘন্টার মধ্যে সব শেষ হবে। মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত টিকে রাখতে হবে না, কালকেই শেষ করে দিতে হবে। কথা বলেন, কথা বলেন। কিভাবে আপনারা টিকে রাখবেন মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে এখানে, আমি তার পদ্ধতি আর 10 মিনিট পরে বর্ণনা করব, একটু থাকেন। বাবার আমার দিলের কান দিয়ে শোনেন, এটা বলে দেই ফিনিশিং। মা বোন আপনারাও শোনেন, বক্তৃতার প্রত্যাশা করবেন না, হৃদয় দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন। মা একটু দিলের কান দেন। মেয়েটা মারা গেলে জানাজা করবে কি করে? গোসল করানোর সময় মেয়েটার লজ্জাস্থানে যখন হাত গেছে, মেয়েটা মনে মনে কি কল্পনা করুক আর না করুক খোদা মালুম, কিন্তু হাতটা লজ্জাস্থানে চুম্বকের মতো আটকে গেছে। 2-3 জন লাশ ঠাইসে ধরছে, আর 2-3 জন হাত টানতে থাকে। হাত ছিঁড়ে যেতে চায়, কিন্তু হাত খোলা সম্ভব নয়। হাত খোলা নাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী লেখেন, মনোযোগ দিয়ে শুনেন। এইরকম করতে করতে 3 দিন পার হয়ে গেছে। লাশটা কুফার জমিনে 3 দিন পর্যন্ত ছিল। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ তখন বেঁচে ছিল। দেখেন কোরআনের সাথে মিল হয় কিনা, এগুলো কোরআন হাদিসের আলোচনা কিনা আপনারা যাচ করেন, আগে যাচাই করেন। যদি ইলম থাকে, জ্ঞান থাকে, যাচাই করেন, তাহলে বুঝতে পারবেন। মনোযোগ দিয়ে শোনেন বাবারা আমার। এইবারে যখন এই অবস্থা হয়ে গেল, কি হবে, কি হবে, কি হবে? লক্ষ লক্ষ মানুষ, কুফানগর শিক্ষিত এলাকা, লাখ লাখ মানুষ জমায়েত হয়ে গেল। হায় হায়, এরকম নাকি? বলে হ্যাঁ, ঘটনার সত্যতা প্রমাণ করার জন্য লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে গেল। 3 দিন লাশ, 3 দিনের মধ্যে কি হয়? ডাকতেছে, ডাকলো ডাক্তার। ডাক্তার সাহেব, কবিরাজ সাহেব, আপনারা দেখেন তো এটা কি কোনো রোগ অসুখ কিনা? বললো না, এই তো রোগ অসুখ না। তারা গবেষণা করে না, এই রোগ না, এ রোগের ওষুধ কি আমাদের জানা নাই, আমরা এটা খুলতে পারবো না। বিদায় হলো। ডাকা হলো ফকির ফাঁকা যারা দোয়া তদবির করে, তবে দোয়া তদবির আমরা দেই, আমিও দেই, আমার বাবা দিতেন, আমার পীর সাহেব দিতেন, আমার দাদা হুজুর দিতেন, আমাদের মুজাদ্দিদ আল হোসেন রহমাতুল্লাহ আলাইহি থেকে এই দোয়া তদবিরের হুকুম দেওয়া আছে, ইজাজত দেওয়া আছে। 1 নম্বর বায়াত, 2 নম্বর খেলাফত, 3 নম্বর ইজাজত। এই 3টে জিনিস যার না থাকবে, ও জিনের তদবির করে জিন আর বাড়িতে হাজির হবে।
তদবির বলতে তদবির না, খেলা আছে, মনোযোগ দিয়ে শুনবেন। তো যাই হোক, যে কথা বলছিলাম, এখন এইভাবে হাত আর খোলে না। এখন তারা দেখেন তো এ কোনো আসরগ্রস্ত হলো কিনা। ওরা দেখে বলছেন না, এখানে জিন ভূতের কোনো আসর মাসর কোনো কিচ্ছু নাই, আমাদের দ্বারা সম্ভব না। ডাকা হলো আলিম ওলামাদেরকে, আপনারা ফতোয়া মশালা দেন। তারা ফতোয়া মশালা দিলেন, কোনোভাবে হাত খোলা সম্ভব তখনকার জন্য হলো না। ইমাম আবু হানিফার মতো ডাক, হুজুর আপনি আমাদের আপনি এই যুগের মুস্তাহিদ ইমাম, আপনি আমাদের মুরব্বী, হুজুর আপনি ফতোয়া দেন। উনিও কিছু ফতোয়া দিলেন, কিন্তু কাজ হলো না। কিন্তু লোকজন বলছে, হুজুর আপনার কাছে ফেল হলে আমাদের আর তো যাওয়ার কোনো আর তো দরজা নাই, আপনি সমাধানের ব্যবস্থা করেন। উনি বলল, বাবা আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। ইসবিরু সবর করো, ওয়া সাবিরু মুসাবারা করো, ওয়া রাবিতু মুরাবাতা করো, ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে সর্বোচ্চ পরিমাণ সর্বোচ্চ ভয় করো। সুবহানাল্লাহ বলেন। এগুলোর বহুত বড় ব্যাখ্যা রয়েছে, তবে সবরের কথা প্রথম, ইসবিরু সবর করো। সবর মানে ধৈর্য ধরা, দেরি করো, ওয়েট করা, মনোযোগ। সবর 3 প্রকার। 1 নাম্বার সবর আনিত তোয়া, 2 নাম্বার সবর আনিল মাসিয়া, 3 নাম্বার সবর ফিল মুসিবা। খুব মনোযোগ দিবেন, এগুলো সব তাফসীরের পরিভাষা। উনি বললেন, ওয়া সাবিরু তোমরা মুসাবারা করো, ধৈর্যের উপর অটল থাকো, ধৈর্য হারায়ও না। কালকে সকাল 10টা পর্যন্ত অপেক্ষা করো, ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা চলে আসবে। ব্যবস্থা আল্লাহর কোরআন পাকের মধ্যেই আছে, কিন্তু হয়তো আমাদের জানা বা স্মরণে নাই। কি মোহতারাম, আমাদের জানা অথবা স্মরণে নেই, কিন্তু সমস্যার সমাধান কোরআনে রয়েছে। আমি একটু অনুসন্ধান করে ইস্তেমবাদ করি, কালকে সকাল 10টা জানাজা হবে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ নিজের হাতে লেখা কিতাব, মুস্তানুল মুহাদ্দিসের কিতাব। খুব মনোযোগ দিয়ে শোনেন, কাজে লাগবে। ভাইয়েরা আমার খেয়াল করেন, এরকম করে হাত আর খোলা গেল না। এই দিকে রাতের মধ্যে কি ঘটনা ঘটতেছে, উনি তো বলে ইমাম আজম রহমতুল্লাহ বাসায় গেছেন। এবার যুবক ছেলেরা লাশ পাহারা দিচ্ছে সমস্ত রাত। ওই হাতটা চুম্বকের মতো আটকা অবস্থায় মেয়েটা 3 দিন হলে দাঁড়িয়ে আছে, হাত খোলে না। কথা কি বুঝছেন? এইবার তারা বলছে, যুবকেরা শোনো, কালকেও যদি না হয় 3 দিন পর্যন্ত এত চেষ্টা চলতেছে, হলো না, অত দেরি করার দরকার নাই, হাত কাটিয়ে ফেলাও। বুঝছেন? মানে যুবকেরা যদি 10-12 জন যুবক যদি এক জায়গায় হয়, তাহলে অর্ধেকটা কিয়ামত জায়গায় আগেই হয়ে যায়। কথা কোন না কেন আপনারা হয়ে যায়। ওই যুবক আর এক গ্রুপ আবার কয়, এইগুলো বাদ দে, এই হাত এ পর্যন্ত। একজন কয় যে রক্সন কালি এদাইহি, আজ এটা কেন হাদিসের ভাষা, রক্সন কালি এদাইহি, রক্সন মানে কবজি, এদাই মানে হাত। কথা কি বুঝছেন? রক্সন কালি এদাইহি, হাতের কবজি পর্যন্ত কেটে ফেলাও। আর একজনের কয়েক কবজি পর্যন্ত দিলে হবে না, কোনে পর্যন্ত মেরে দাও। কথা কি বুঝছেন? আর এক গ্রুপ কয়, ও কাটাকাটির দরকার নেই, কোনে এই পর্যন্ত মার, একবারে এক কবে ফালাই দে। হ্যাঁ, ওই কেন কোনো বদমাশি করছে, তাছাড়া ও হাতটা আটকে যাবে কেন, একবারে এই পর্যন্ত মেরে দে, যা করে আল্লাহ। বোঝেন নাই? এরকম বলছে। আবার আর এক গ্রুপ কয়, ওসব বাদ দিত, আমরা গোস্ত কাটার কাসাই না, আমরা কেন কাটতে যাবো, কাটাকাটির দরকার নাই, জীবিত মৃত দুটো একসাথে কবর দে, যা করে আল্লাহ। ঝামেলা কি না বলেন? আচ্ছা, তাহলে আপনারা কি মনে করেন, আমাদের ভজনপুরে না কি বলে এটা, ভজন্তীপুরের ভাইয়েরা, আপনারা কি মনে করেন এরকম একটা জটিল সমস্যা দুনিয়াতে আবারও কখনো হতে পারে কি পারে না? কথা বলতে হবে, পারে কি পারে না? যদি হয় বা যখন হলো, ওটার সমাধান কোরআন পাকের মধ্যে আছে বলে কি আপনাদের মনে হয়? আছে বলে বিশ্বাস হয়?
100% বিশ্বাস রাখবেন। কোরআন শরীফের কয় নম্বর সূরা, কোন সূরার কত নম্বর আয়াতে আছে, ও মেয়েটার হাত খোলা গেল কি গেল না, কিভাবে খোলা গেল, কেনই বা হাতটা আটকে গেল, বাকি অংশটা কি বলবো? এ ভাই পিছনের ভাইরা কথা বলেন, বাকি অংশটা কি বলবো? কারা কারা শুনতেছেন? 2 হাত ধ্যান তো দেখি কারা কারা আছেন। টান টানকা তোলেন, টান টানকা তোলেন। আল্লাহ নারে তাকবীর, নারে রিসালাত, জালসা কমিটি, ইসলামিয়া লতিফিয়া মাদ্রাসা, নারে তাকবীর। লম্বা কথা বলবো না, 8:30 টু 9:30, 10:30, আর 15 মিনিট সময় হতে পারে, 20 মিনিট সময় আছে না। আমি বেশি কথা বলবো, আমার অন্য সাহেবান আছে, অন্য সাহেবরা আছে, তারা কথা বলবে। ভাই আমি আপনাদের কষ্ট দেব না, শোনেন। আমার কোনো কষ্ট নাই। আমি যে পয়েন্টটা বাকি রাখলাম, না বললে যাব না। রাত থাক আর যাক, রাজি থাকলে 2 চাপেন, 2 চাপো বাবা, 2 2 2 একদম। না বললে যাব না। আমার এরকম বদ অভ্যাস নাই, 4টা-5টা লাইন ধরলাম, 2টো করলে আমার 3টা থাকলো, সামনে বছর দেওয়ার দেন এসে বলবো, এগুলো বদ অভ্যাস আমার নেই। আমি যেটা ধরবো ওটা ফিনিশিং দিয়ে ছাড়বো, তাতে রাত থাক আর যাক। কে কথা বলো বাবারা, যুবকেরা শুনতে হবে তো এটা নাকি? জীবনে শোনো না, শোনো নাই, আজকে শুনে যাও, কাজে লাগবে। মা বোন, এটা আপনাদের ওয়াজ। আমি তো বলেছি জাওজাতুন মুমিনাতুন তুইনুহু আলাল ঈমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিনুল কালাম ওয়া আতিমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। এই হাদিস আর ওই হাদিস, 2 হাদিস মিলে এই ঘটনা লেখা হয়েছে। আমি প্রমাণ দিয়ে গেলাম, বুখারী শরীফের সহিহ হাদিস, আপনার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির লেখা মুস্তাদুল মুহাদ্দিসিন কিতাবের মধ্যে ঘটনা লেখা হয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ ইস্তেমবাদকারী যিনি মুস্তাহিদ ইমাম, হাদিসের সনদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির দরজা ছাড়া আমাদের হাদিসের সনদে পৌঁছার সুযোগ নেই। মনোযোগ দেন। আল্লাহ এবার কোন সূরার কত নম্বর আয়াতে কিভাবে আছে আমি এখনই বলে দিচ্ছি, বাবা শোনেন। ইমাম আযম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, অপেক্ষা করো। ওইরকম যুবকেরা মাতামাতি করতে করতে, ওরকম করতে করতে রাত শেষ হয়ে গেল, সকাল 10টা হয়ে গেল, লাখ লাখ মানুষ জমায়েত হয়ে গেছে ময়দান জুড়ে। বন্ধুগণ খেয়াল করে শোনেন, এবার উনি বলছেন, বাবা তোমরা অপেক্ষা করো, হুজুর কখন সমাধান হবে। বলে ও যে একটা ছোট্ট একটা বাচ্চা আসতেছে, ছেলে আসতেছে, দেখো মনোযোগ। ওই যে একটা ছেলে আসতেছে, ওই ছেলেটা আমার মাদ্রাসার ছাত্র। ওই ছেলেটাকে এখানে আসতে দাও, কান্দে কিছু কিতাব আছে নিয়ে আইছে, সালাম দে, মুসাফা হুজুরের পাশে আদবের সঙ্গে দাঁড়ায় গেছে। ছেলেটার নাম হচ্ছে ইমাম মোহাম্মদ আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি। জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে কান সুবহানাল্লাহ। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি উনি ইমাম আবু হানিফার সরাসরি ছাত্র। মনোযোগ। বললো, বাবা আবু ইউসুফ রে, এ বেটা মোহাম্মদ, তার নাম ইমাম মোহাম্মদ আর কি। ইমাম মোহাম্মদ, শোনো এরকম সমস্যা হয়ে গেছে, তুমি একটু অনুসন্ধান করো, দেখো খোঁজ খবর করো, কি তোমার জ্ঞানে কিছু ধরা পড়ে কি না। উনি বললো, হুজুর এত বড় সমস্যা আজকে 3 দিন যাবত হয়ে গেছে, আপনিও সমস্যার সমাধান দিয়ে আপনিও পেরেশান হয়ে গেছেন। হুজুরও আপনি খাস করে আল্লাহর দরবারে এই ভরা মজলিসে কুফা নগরের লক্ষ জনতাকে নিয়ে আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন। আমি চেষ্টা করতেছি, আশা করি এই সহজেই আমি এটার সমাধান দিতে পারবো। 2 হাত তুলে বলা যাবে আল্লাহু আকবার। এই আলোচনা শুনলেই বুঝবেন আপনাদের সন্তানদেরকে কি জন্য মাদ্রাসায় দেওয়া লাগবে, দরকারটা কি। লক্ষ লক্ষ টাকা খরচ মাফ করে মাদ্রাসা টিকে রাখতে হবে কেন, প্রয়োজনটা কি। এই প্রয়োজনটা কোরআন হাদিস দিয়ে স্পষ্ট প্রমাণ করার জন্য ঘটনাটা আমি আলোকপাত করার চেষ্টা করেছি। বাবা আম্মা জান একটু দিলের কান দিয়ে শোনেন। তখন ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহর বয়স মাত্র 11 বছর অথবা 12 বছর, এরকম ছোট্ট মানুষ।
সমস্ত লোক অবাক হয়ে তাকিয়ে আছে। আরে কত হাতি ঘোড়া হইল তল, ভেড়া বলে কতগুলো জল। একটা কথা আমাদের প্রবাদ বাক্য আছে, কথা বোঝেন নাই? এরকম মনে হয় একটা টিটকারি করে, হ্যাঁ দেখলাম কত হুজুর, কত আইলো কত গেল, বড় বড় মশা রয়েই গেল। এইবারে তারা বলছে দেখি কি করে, ছোট বাচ্চাদের কি করে হুজুর, সব কি শুরু করছে। যদি না হয় তো জীবিত মৃত দুটো একবারে কবর দিয়ে পুঁতে হলে দেবো, একদম শেষ করে দেবো। উনি বলেন বাবা, মেয়েটাকে জিজ্ঞাসাবাদ করার জন্য সাহসী কয়েকটা আলেমা মহিলা পাঠাও। কি মহিলা বলেন তো আপনারা? যে বললাম আমি, এ ভাই এটা কথা কর না যে আপনারা গো, কি মহিলা বললাম? আলেমা। আরে জোরে কর না, কি মহিলা? আরে জোরে বলেন। তার মানে কি ইংরেজি খুব বলতে পারে তার নাম আলেমা? কোরআন পড়তে পারে, হাদিস পড়তে পারে, হাদিস পড়াতে পারে, হাদিস বুঝতে পারে। বুঝতে পারছেন? একে বলে আলেমা। আলেমা কটা মহিলা পাঠায় দাও, ওরা জিজ্ঞাসাবাদ করো মেয়েটা যখন গোসল করায়, গোসল করানোর সময় যে মারা গেছে মৃত মহিলার সম্পর্কে ও কি তারে কোনো খারাপ কথা কল্পনা করেছিল, এরকম কি বলছিল? মেয়েটা না জানি কত খারাপ ছিল, কতজনের কাছে দেহ দান করেছে। কথা কি বুঝছেন? ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। হুদুদের হেফাজতকারী, আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। সূরা তাওবার 112 নম্বর আয়াত। মনোযোগ। হুদুদ কাকে বলে? হুদুদের 4টা অপরাধ, এই দেখেন, সরি 5টা অপরাধ। 1 নাম্বার চুরি, 2 নাম্বার ডাকাতি, 3 নাম্বার জেনা, 4 নাম্বার জেনার তহমত, 5 নাম্বার মদ্যপান। তহমত মানে দোষারোপ। জেনা করে অন্য লোক, নারী নির্যাতন করছে অন্যরা, নারী ধর্ষণ করছে অন্যরা, জেল খাটে নির্দোষ লোকেরা। কথা কয় না গো, আরে জোরে বলেন কথা ঠিক কিনা? আরে মূর্তি ভাঙ্গে অন্য লোকেরা, জেল খাটে আর একজনেরা। ইন্ডিয়াতে ভালো, বাংলার কথা কইতেছি, আপনারা দেখেছেন। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর কারাগারে, সমগ্র দুনিয়ার কারাগারে, পৃথিবীর সমস্ত জায়গার আলেম ওলামারা জেলখানায় বিনে অপরাধে সেখানে জেলের জীবন যাপন করতেছে। কথা কন না কেন? মজলুম জীবন যাপন করতেছে, এটাই চূড়ান্ত সত্য। ভাইরা আমার খেয়াল করে শোনেন, হুদুদের 1 নম্বর চুরি, 2 নম্বর ডাকাতি, 3 নম্বর জেনা, 4 নম্বর জেনা তহমত, 4 নম্বর সেকশন অপশন, মনোযোগ দিবেন। 1 নম্বর আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এর নামে তাফসীর, এটাই হলো তাফসীর, ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যা। মনোযোগ দিয়ে শুনেন। সারিকু মুযাক্কার, সারিকাতু মুআন্নাস, যেখানে সূরার আয়াত নাযিল হয়েছে কোরআনে অনলি ফর একটা, সূরা মায়েদার 38 নম্বর আয়াত। কি? আস-সারিকু চোর, ওয়াস-সারিকাতু সুন্নি, মানে লেডিস। লেডিস আগেরটা জন্ডিস, এটা লেডিস। বুঝলেন কথা? সারিকাতু মুআন্নাস, যেখানে সূরার আয়াত নাযিল হয়েছে সেখানে আল্লাহ আগে মুযাক্কারের সিগা ব্যবহার করেছে, পরে মুআন্নাস। কিন্তু পক্ষান্তরে 3 নম্বর 4 নম্বরের সেকশন, সেটা কি? 3 নম্বরের সেকশন সেটা কি? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। সূরা নূর 18 পারা। মনোযোগ দিয়ে শুনেন। আয-যানিয়াতু ওয়াজ-যানি, জানিয়াতু মুআন্নাস আর আয-যানি মুযাক্কার। আমি যদি বানাওয়ার বলে থাকি, কান ধরবে, স্টেজ থেকে নামায় দিবে, প্রতিবাদ করব না। কথা কন না কেন আপনারা? কি এগুলো আজগুবি মনে হয় মিয়া? বাড়ি বাংলাদেশ হতে পারে, গরিব আমরা ফকির মিসকিনের দেশের লোক, কিন্তু বিনা চালানে আসিনি, লেখাপড়া করে এখানে ওয়াজ করতে আসি, বিনা চালানে আসি নাই। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা।
জানিয়াতু মুয়ান্নাস, জানি মুজাক্কার। যেখানে জেনার আয়াত নাজিল হয়েছে সেখানে আগে আল্লাহ নিজে নারীর নাম ঘোষণা দিয়েছে। প্রেম হয়, একত্রিত হয়, সিটি হয়, টিকটক হয়, তারপরে কি করে পিকনিক হয়, মেলামেশা হয়, কথাবার্তা হয়, তারপরে হাতাহাতি হয়, তারপরে জেনার বিচার হয়, সবগুলোর মধ্যে বেশি দোষ মহিলা। কথা কয় না? আরো জোরে বলেন। আপনারা ইমাম গাজালি রহমতুল্লাহ, ইমাম গাজালি আপনার কিমে সাদাত কিতাবে লিখেছেন, মনোযোগ দিয়ে শুনবেন। জৈবিক ক্রিয়াকে 10 ভাগ করে 1 ভাগ দিছে আল্লাহ পুরুষকে, 9 ভাগ দিছে মহিলাকে। এক্সাম্পল কি? আমার দিকে দেখেন মিয়া, এদিকে এটা হলো চুম্বক একটা লোহা, এটার ওজন হলো 9 কেজি, এটার ওজন 1 কেজি। আপনারা বলেন দেখি, 9 কেজি ভারী চুম্বক লোহা বারবার ছুটে 1 কেজির কাছে যাবে, না 1 কেজি পাগলা হয়ে বারবার 9 কেজির কাছে চলে যাবে? কথা কন না কেন? আপনারা আওয়াজ বুঝতেছেন না? কথা বলেন, কে যাবে 1 কেজি বারবার 1 কেজি বারবার 9 কেজি কি করবে জানেন? 9 কেজি কি করবে? আগে প্রথম মাথা আঁচড়াবে। কি করবে? এই তো গেল রাখছ। হ্যাঁ, খুব মনোযোগ দেন। আগে মাথা আঁচড়াবে। হ্যাঁ, শাহমাতুল কা উজুনাইহি, হাদিস মিশকাতুল মাসাবিতে আছে হাদিস, মিশকাতুল মাসাবিতে এসেছে হাদিস, শাহমাতুল কা উজুনাইহি। শাহমাতুন মানে কানের লতি, উজুন মানে কান। রকসন মাইয়াতা খেজাবুহা, তারপরে আর রাসি আলা হুহুবুহা মুস্তুন কার রস, আর রসে আলা হুহুবুহা মুস্তুন কার রস। মুস্তুন মানে শিরোনি, রস মানে মাথা। মাথা আসলে তবে শিরোনি দিয়ে। শিরোনির 10টা নাম লোকাতে আছে। 1 নম্বর মুস্তুন, 2 নম্বর দোকাস, তারপরে মুস্তুন মানে শিরোনি, দোকাস মানে শিরোনি, আদাত মানে শিরোনি, হাম্বাসুর মানে শিরোনি, আদাত মানে শিরোনি, মুস্তুন মানে শিরোনি। সব মনে নাই, ওরা 20 বছর আগে পড়ছি, এখন কি মনে থাকে? আর বুড়োবেলায় বুড়োকালে মনে থাকে? কটা মনে আছে তাই কইলাম। মুস্তুন কার রসে আলা হুহুবুহা মুস্তুন কার রস। মুস্তুন মানে শিরোনি, শিরোনিতে মাথার চুল আঁচড়াতে হবে। স্বামীকে দেখানোর জন্য, বন্ধুকে দেখার জন্য নয়। কথা কি বোঝা যায়? আচ্ছা, এরপরে কি করবে? আসসালতা ওয়াল মারহা, চোখে সুরমা দিবে, ঠোঁটে হালাল লিপস্টিক দিবে, মুখে সুলু দিবে। বুঝেন নাই? তারপরে ওয়াল মারহা, হাতে মেহেদি 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 লাগাবে। কিন্তু বাইরে যাওয়ার সময় সাজা হারাম। সমস্ত সাধন দেখাবে, স্বামীকে দেখানোর সাজবে। ইসলাম সৌন্দর্যের বাহিরে নয়, সাজতে হবে স্বামীর সামনে। বাইরে গেলে খবর খারাপ। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যদি বাপের বেটা হয়ে থাকো, আল্লাহর কোরআন বোঝার চেষ্টা করো। সাজো, জীবন ভরে সাজো, মন ভরে সাজো, সাজো সাজো সাজো, সাজতে থাকো, জান ভইরে সাজো। রকসন মাইয়াতা খেজাবুহা, 1 হাতে 1টার বেশি চুরি পরা হারাম। এই দেখেন, 1 হাতে চুরি হবে 1টা। জোরে কোন কয়টা? জোরসে বলো কয়টা? আরো জোরে হলো না ভাই, আরো জোরে। এইবার যুবকেরা খেপছে, তবে যুবকেরা বেশি জোরে কয় নাই, ছোট বাচ্চারা কইছে। ওরা তো জানে না যে চুরির দাম কত। বউ তো নাই, জানবে কি করে? তো হবে একদিন, তখন সাউন্ড ছোট হয়ে যাবে ওই চুরি বালা কেনার ঠেলাতে। বুঝলেন নাই? 1 হাতে 1টা চুরি, 10 ভরি 15 ভরি 20 ভরি করে একটা বালা বানাদের। 1টার বেশি চুরি পড়া হারাম 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 হারাম। ঝুনঝুন ঝুনঝুন করে বাজবে, পাশের ঘরে পিসাব থাকে, গুইসাব থাক, কারো ঘুম হবে না। কথা কয় না গো, কবিরা গুনাহ হতে থাকবে। তবে স্বামী যদি বলে চুরি পরো, এই পর্যন্ত পড়বেন, কোনো সমস্যা নাই। এ পর্যন্ত না, এ পর্যন্ত দরকার হলে এ পর্যন্ত 10টা 20টা 25টা করে লাগাবেন, কোনো অসুবিধা নাই। সাউন্ডটা যেন ঘরের মধ্যে সীমিত থাকে, আর স্বামী ছাড়া অন্য কেউ যেন না দেখে। এবারে বাহ্যিক ব্যবহারের কথা বলছি।
মায়ে একটা এক হাতে চুরি হবে কয়টা? চুরি একটা। যাক, আম্মা জানারা এবার দোয়া করতেছে বাংলাদেশে হুজুর পাশে থাক বাবা, আমাদের সাজার অনুমতি দিয়ে গেছে, সাজিবেন, বেশি করে সাজবেন, বাহিরে খবরদার নয়। যাই হোক, আমি কথা শেষের দিকে চলে আসি, এখন আমি শেষ করব কথা, একটু মনোযোগ দেবেন। আমি যে কথা বলতেছিলাম, এবার বলছে ইমাম মোহাম্মদ শাফির, ইমাম মোহাম্মদ আবু ইউসুফ রহমাতুল্লাহ বলছেন, ওই মেয়ে কি এই মেয়ে সম্পর্কে কোনো খারাপ ধারণা করেছিল? উনি বলছে, হ্যাঁ, আমি খারাপ ধারণা করেছিলাম যখন গোসল করাইতেছিলাম। সেই মুহূর্তে আমি মনে মনে কল্পনা করতেছি, হায় রে, মেয়েটা মনে হয় কতজনের সাথে দেহ দান করেছে, কত ব্যভিচার করেছে। আমি তাকে জেনার তহমত দিয়েছি, মানে দোষারোপ করেছি, মিথ্যা দোষারোপ করেছি। এই কথা আমি কল্পনা করার সঙ্গে সঙ্গে হাতটা আমার ঝিনঝিন করে ঝিমঝিম করে কাঁপতে কাঁপতে তার লজ্জাস্থানের উপরে এই হাতখান আমার চুম্বকের মতো আটকে গেল। আমি আর তারপর থেকে হাত খুলতে পারছি না। এবার ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ ফতোয়া দিলে, এই তোমরা লেখো, হাদিসে কুদসির মধ্যে আসছে, ওমান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। এই মেয়েটা আমল করতে করতে সে আল্লাহর ওলির খাতায় তার নাম লেখা হয়েছে। একটু বললেন না ভাইরে সুবহানাল্লাহ? এই মেয়েটা আমলকারী মেয়ে, ইমানদার মেয়ে, আল্লাহর ওলির খাতায় তার নাম লেখা হয়ে গেছে। এটা একজন সাধারণ মহিলা নয়, জাওজাতুন মুমিনাতুন তুইনুহু আলাল ঈমান। দুই হাত তুলে বলতে হবে আল্লাহু আকবার। বুঝতে পেরেছেন আমার হাদিসের কোন জায়গাটা কোন জায়গায় আসে মিল হয়ে গেল? বুঝতে পারলেন তো কথা? আচ্ছা, ব্যাখ্যা খুব মনোযোগ দিয়ে শুনেন। এবার ইমাম আবু বকর বললেন, জাওজাতুন মুমিনাতুন তুইনুহু আলাল ঈমান। এই জন্য মেয়েটা আল্লাহর ওলি, আল্লাহর ওলির সাথে বেয়াদবি করছে। আল্লাহ তারে শাস্তি দেওয়ার জন্য গজব হিসেবে ওই তার সাথে তার হাতখান চুম্বকের মতো আটকে গিয়েছে। সবাই বলে, সেটা বুঝলাম, হাতটা খোলার উপায় কি? ইমাম আবু ইউসুফ বলে, অবশ্যই আল্লাহ কোরআন পাকে তার সমাধান দিয়েছেন। সবাই জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আমি আপনাদের কাছে 2 মিনিট বললেই শেষ হয়ে যাবে। হাতটা খুললো কোরআন শরীফের কত নাম্বার আয়াত দ্বারা, কেমন করে কিভাবে খুললো, কেমনি করে খোলা হলো, আর মেয়েটা যে এত বড় ওলি আল্লাহ, কি আমলের বিনিময়ে হচ্ছে। হুজুর বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিনুল কালাম ওয়া আতিমুত তাম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। 4টা আমলের কথা হাদিসের মধ্যে আসছে, খেয়াল করেন। এই 4টা আমল যে ব্যক্তি করে কবরে যাবে, তার লাশটা কবরের মাটিতে রাখার সাথে সাথে তাদখুলুল জান্নাতা বিসালাম, আল্লাহ তার কবরটাকে জান্নাতের সঙ্গে মিল করে দিবে। সে লোকটা আল্লাহর ওলি। একদম বুখারী শরীফের সহিহ হাদিস। ওই 4টা আমল করতে লাগবে 4 মিনিট, আর হাত খুলতে লাগবে 2 মিনিট। মোটে কয় মিনিট লাগবে? আরে জোরে কোন? 6 মিনিট ওয়াজ শুনবেন। এই 6 মিনিট কি আপনারা বয়ান শুনবেন? কারা কারা শুনতে চাই 2 হাত তুলে আল্লাহরে দেখাই তো একটু। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বেশ, এখন আমি 2 ঘন্টা, আপনার ঘড়ি দেখেন, আমি 2 ঘন্টা ওয়াজ করেছি, সামথিং বেশ কম। 2 ঘন্টা আলোচনা হয়ে গেছে, মানে মাঝির শিখে তো আরো 6 মিনিট বাকি আছে। মুস্তাকবাল আচ্ছা গেল। এখন কথা হলো 2 ঘন্টা ওয়াজ শোনালাম বিনে পয়সায়, এখন বাকি আধা ঘন্টা শোনাবো, পয়সা দিতে হবে। আর জোরে সাউন্ড নাই ভাই রে, সাউন্ড কমে গেছে, জোরে বলো। আগে দিছো, আর একটু দিতে হবে। যদি না থাকে দাবি নাই, যদি জমি থাকে, আবার যদি থাকে তাহলে 5 কেজি আলু দেবা। সময়কালে 5 কেজি আলুর দাম 5 টাকা, মূলত কেউ নেয় না, বুঝলেন নাই? আমি দানের ওয়াজ লম্বা করি না, আমি দানের ওয়াজ জানি না।
দানের ওয়াজ লম্বা করি না, দান একটু তারপরেও দানের ওয়াজ আমি চাবো। আমি মুসাফির বাংলাদেশ থেকে আসছি আপনাদের ইন্ডিয়াতে। আমার বাংলাদেশেই মাহফিল করে আমার শেষ নাই, আমার মানে শেষ হয় না। এবছর আমাদের মাহফিল, আমাদের বাংলাদেশের নির্বাচনের মানে রহমতে, ওয়াজের এই নির্বাচনের গজবে ওয়াজের রহমত একবারে মাটির সাথে মিশে গেছে। কথা কি বুঝছেন? আমরা বাংলার মুসলমান, কোনো বাপের বেটার চাকরি করি না, কারোর জন্য ভয় করে কথা আমরা বলি না মিয়া। কোনো বাপের মন্ত্রী মিনিস্টারের ভয় আমরা করে কথা বলি না। মুসলমান জান দেবে, রক্ত দেবে, মুসলমান মাথা মতো করবে না, তার নাম বাপের বেটা মুসলমান। কথা বল না, ঠিক না জোরে বলে। প্রধানমন্ত্রী, সুধানমন্ত্রী, কারো ওই স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী, কোনো মন্ত্রীর বিরুদ্ধে কথা বলতে আমরা ভয় পাই না। আপনারা পাইতে পারেন, আমরা পাই না। কথায় ইন্টারনেটে যাইতেছে, আমার দেশের প্রধানমন্ত্রীর কানে চলে যাবে কথা কয়েক মিনিটের মধ্যে। ভয় পাই না আমরা। আল হাক্কু মুররু, সত্য কথা বলতে হবে, একদম পিছপা হয়নি ইনশাআল্লাহ। কি মনে করেন? মোরসিব কি কয়, জন্ম হয়েছে একবার, মৃত্যু হবে আর একবার। একবার মৃত্যু ছিলাম, আবার একবার হবে, আর একবার অমিনাহা নুখরিজুকুম খারাজা ইয়াখরুজু। কথা কন না কেন? কিন্তু ওইবার যখন মৃত্যু হয়ে যাবে, এখান থেকে যখন দাঁড়াবো, আর মরণ হবে না। দোজকে যান, বেহেশতে যান, দোজক বেহেশতের মাঝখানে থাকেন, যেখানে যান আর কোনোদিনই মরণ হবে না। সেদিন দেখা যাবে কার গুলি চলে আর কার গুলি চলে না, সেদিন দেখা যাবে। অত ভয় আমরা করি না আল্লাহর রাস্তে। তো কাজী বাবারা আমার, নির্বাচনের গজবে ওয়াজের রহমত বন্ধ হয়ে গেছে বাংলাদেশে। আমার বহু বন্ধু বান্ধব আছে, আমি 12 বছর আগে থেকে আসি, অনেক আত্মীয় স্বজন আছে। আমি ওয়াজ করার জন্য করে আসছি, শুধু এবং এ কথা নয়। আমি মূলত আসছি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য। বছরে আমি একবার 7-8 দিনের জন্য আসি, 2 বছর পর একবার। এবছর করোনা টরোনা সব গজব মজব গেল, ও 5 বছর পরে এবার আইলাম। 19 সালে আইছিলাম। আমাদের হজরত, আমাদের মাসলাকের অন্যতম একজন আপনাদের প্রিয় ব্যক্তিত্ব, আমি ওনাকে চাচা হুজুর বলে বলি, তিনি হচ্ছেন মাওলানা আব্দুল জলিল নিজামী সাহেব, রাতাবাড়ি। উনি দাওয়াত দিয়েছিলেন আমাকে 2 দিন তাফসির করার জন্য। ওনার বিয়ে সাহেব আছে একজন, ওই ওনার বড় ছেলের, ওনার বড় সাহেবজাদার হলো শ্বশুর, উনিও বড় আলেম। হ্যাঁ, তো যাই হোক, ওনাদের সাথে পরিচয় হয়েছিল, সেখানে 2 দিন আমি ছিলাম। যাই ইজ্জত সম্মান করেছেন আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, আহা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। যথেষ্ট ইজ্জত সম্মান করেছেন আমাকে, খুব মহব্বত করেছেন। আর বলছে, বাবা আগামী বছর তোমার একটু আসতে হবে, আর একটু খেদমত দেওয়া লাগবে। তো পরের বছর তো আপনার করোনা আসলো, আমি আর আসতে পারিনি। আমি হুজুরের ফোন করে বললাম যে, হুজুর দেখেন আমার ভিসা পাসপোর্ট সব রয়েছে, কিন্তু পারমিশন নেই, বর্ডার ক্রস করার পারমিশন নাই, এই জন্য হইল না, আর পারা গেল না। হ্যাঁ, তো আর হইল না। তো 5 বছর পরে এবার একটু আইসি। কথা কি বুঝছেন? কাজে ওয়াজ করে ব্যবসা করার জন্য করে শুধুমাত্র আসছে এরকম কথা নয়। আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যথেষ্ট আছে। আপনারা আলহামদুলিল্লাহ, আমি নিলাম 10 টাকা 10,000 ধন, আলহামদুলিল্লাহ, যে যা আল্লাহ কবুল করে। আমারটা আমি মাদ্রাসার জন্য দিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খায়, জাযাকাল্লাহ। না, ওটা আপনি হেলা করবেন না। একদম মজনু ব্যক্তি, ভারসাম্যহীন মানুষ, 3 ব্যক্তি থেকে কলম তোলা, 3 ব্যক্তির গুণ লেখা হয় না। পাগল মানুষ যদি জেনা করে যদি গর্ভবতী হয়, গর্ভবতীর মহিলার একটা গুণ হয় না। এখানে আলমাল আমরা আছেন, আন্দাজে কথা বললে কেউ শুনবে না। কি বাবা, কথা কি বুঝেছেন? নাবালেগ বাচ্চাদের গুণে কলম তোলা, সালাসাতা কালাম, মিশকাতুল মাসাবিতে হাদিস আছে। আর কে? ঘুমন্ত মানুষ, উলঙ্গ যদি হয়ে যায়, যারা জিন্দা থাকবে দেখবে, হাসে, হে গেছে রে, সব গেছে, জাহেরি বাতুনি সব শেষ। এরকম বলবে, আরে মিয়া তুমি তো জাহের আছো, বাতুনি ভাবে একটু ঢাকায় দাও না, তুমি অন্যদিকে মুখ ফিরাইয়া বেচারাকে, তোমাকে তার আব্রু হেফাজত করার দায়িত্ব ওই যিনি জাগনা আছে তার জন্য। কথাটা কি বুঝছেন? দিবা, অথবা সেখান থেকে সরে যাওয়া। কথাটা বুঝেন না? এদের কোনো গুনাহ হয় না। থাক, সব কথা বাদ দিলাম।
এবার আসেন দেখা যাক, দানের ওয়াজ বেশি করব না। আমার একটা মাত্র কথা হলো, শোনেন, বেশি কথা নাই, একটা কথা। দান করলে আল্লাহ খুশি, আর দানের বিনিময় হলো জান্নাত। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। দানের বিনিময় কি? কথা বলেন না, হলো না ভাইরে, আমি ব্যর্থ হয়ে গেলাম। দানের বিনিময়ে জোরে বলেন কি? আরো জোরে কোন, আরো জোরে বলে, দুই হাত তুলে কোন কি? জান্নাত, জান্নাত, বেহেশত। তাহলে দান করলে বেহেশত জান্নাত দেবে, তার বিনিময়ে আপনারা টাকা দিবেন, আল্লাহ জান্নাত ফেরত দেবে। আপনারা ধান দেবেন, আল্লাহ জান্নাত ফেরত দেবে। আপনারা আলু দেবেন, আপনারা আল্লাহ জান্নাত ফেরত দেবে। এটা আল্লাহর ওয়াদা, ওয়াদানা আলাইহি হাক্ক। আল্লাহর ওয়াদা ছিল সত্য, একদম ভুল হয় না। মনোযোগ দেন। তাহলে আপনারা টিন দিবেন, সিমেন্ট দিবেন, আল্লাহ জান্নাত দেবে। এ বাবা, তোমরা উঠতেছো কেন? দানের ওয়াজ শুনলে ব্যারামটা সব জায়গায় আছে, বাংলাদেশে আছে, ইন্ডিয়াও আছে। খালি দানের ওয়াজ কানে পড়লে আউট, মার্কেট ফাঁকা। মনোযোগ দেন। এবারে দান করলে সবচেয়ে বেশি খুশি হয় কে? একটু জোরে বলেন কে? দুই হাত তুলে বলেন কে? যখন আল্লাহ পাক দান করলে আল্লাহ খুশি হয়, তখনই শয়তান এসে কয় দেশ না, দেশ না। ওই 10 টাকা দিয়ে কাল বিড়ি খাস, সিগারেট খাস, গুটকা খাস। 100 টাকা দিছে, কথা কি বুঝছেন? তার মানে দান করলে আল্লাহ